প্রতিটা কলেজ আপনাকে ইন্টারভিউ নেবে, এটা আগে নিত না, লাস্ট 2 ইয়ার্স ধরে ইন্টারভিউ নিচ্ছে। সো উইদাউট ইন্টারভিউ আপনি অ্যাডমিশন পাচ্ছেন না ডিপ্লোমার ক্ষেত্রে। এবং ইন্টারভিউতে কী হবে, ইন্টারভিউতে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবে, লাইক আপনার বেসিক যে প্রশ্নগুলো, হোয়াটস ইউর নেম, হোয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন চায়না, হোয়াই ইউ চুজ দিস কোর্স, হোয়াই ইউ চুজ আওয়ার কলেজ। সো এইগুলো নিয়ে যাচাই করবে যে আপনার দক্ষতা কেমন, বিকজ আপনার পড়তে হবে ইংলিশে। সো সেই ক্ষেত্রে তারা আপনাকে ইংলিশে ইনপুট দেবে, আপনি নিতে পারবেন কিনা এটাও কিন্তু একটা যাচাই করার ব্যাপার আছে। কারণ শুধু যাচ্ছেন বিদেশে পড়তে ঢ্যাং ঢ্যাং করে আপনি কথাই বলতে পারেন ইংলিশে, এটা ইমিগ্রেশন কীভাবে পার করবেন। দ্যাট মিনস ইংলিশের দক্ষতা খুব বেশি দরকার। যদি সম্ভব হয় বাংলাদেশে যে সময়টা আছে এই সময়ের মধ্যে আপনি ইংলিশের বেসিক ফ্রি স্পিকিং কোর্সগুলো করতে পারেন, বা যে ফ্রি বা যে স্পিকিং কোর্সগুলো মেইনলি একটু করে চর্চা রাখতে পারেন। এই বছর 18 কম হলে অ্যাডমিশন অ্যাকসেপ্টেন্স রেশিওটা কমতেছে। বেটার আপনার এসএসসি পাস থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এইচএসসি হলে আরও ভালো, বাট এসএসসি থেকে অ্যাডমিশন সম্ভব। টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, অথবা শুধু টিউশন ফিস ফ্রি। হোস্টেল বছর 20 থেকে 40 হাজার টাকা, সামান্য। এগুলো কিন্তু আপনি দিয়ে পড়তে পারছেন। 20 থেকে 40 হাজার টাকা যদি আমি বছরে বলি তাহলে এটা মাসে কিন্তু আসতে কিন্তু 3 থেকে 4 হাজার টাকা। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে ডিপ্লোমা প্রোগ্রাম অ্যাডমিশনের জন্য আইএলটিএস লাগে কিনা, বা সিএসসি এক্সাম লাগে কিনা, বা ডুওলিঙ্গো লাগে কিনা। আমরা ইদানিংকালে অনেক বেশি চর্চা করছি সিএসসি এক্সাম নিয়ে, কারণ এই সিএসসি এক্সামটা হলো চায়নার মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে একটা সিদ্ধান্ত, যারা ব্যাচেলার পড়বে তাদেরকে সিএসসি এক্সাম দিতে হবে। সো অনেক শিক্ষার্থী যারা ডিপ্লোমা শিক্ষার্থী তারা মনে করতেছে হয়তো বা আমাকেও দেওয়া লাগে, বাট এটা ডিপ্লোমার জন্য নিয়ম না, শুধুমাত্র ব্যাচেলারের জন্য এই নিয়মটা কিন্তু কার্যকর হয়েছে। দ্যাট মিনস সিএসসি কোনো এক্সাম দিতে হবে না ডিপ্লোমাতে। এখন আসে আমি আইএলস বা ডুওলিঙ্গো। চায়নাতে বেসিক্যালি ব্যাচেলারের ক্ষেত্রে খুব একটা আইএলস ডুওলিঙ্গোর আধিক্য নাই বা ওটা লাগে না, কারণ ওরা কি করে, ওরা ইন্টারভিউ নিয়ে কিন্তু ওরা কিন্তু অ্যাডমিশন সিলেক্ট করে। সো ডিপ্লোমার ক্ষেত্রেও এটা বাধ্যতামূলক না, বাট প্রতিটা কলেজ আপনাকে ইন্টারভিউ নেবে, এটা আগে নিত না, লাস্ট 2 ইয়ার্স ধরে ইন্টারভিউ নিচ্ছে। সো উইদাউট ইন্টারভিউ আপনি অ্যাডমিশন পাচ্ছেন না ডিপ্লোমার ক্ষেত্রে। এবং ইন্টারভিউতে কী হবে, ইন্টারভিউতে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবে, লাইক আপনার বেসিক যে প্রশ্নগুলো, হোয়াটস ইউর নেম, হোয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন চায়না, হোয়াই ইউ চুজ দিস কোর্স, হোয়াই ইউ চুজ আওয়ার কলেজ। সো এইগুলো নিয়ে যাচাই করবে যে আপনার দক্ষতা কেমন, বিকজ আপনার পড়তে হবে ইংলিশে। সো সেই ক্ষেত্রে তারা আপনাকে ইংলিশে ইনপুট দেবে, আপনি নিতে পারবেন কিনা এটাও কিন্তু একটা যাচাই করার ব্যাপার আছে। কারণ শুধু যাচ্ছেন বিদেশে পড়তে ঢ্যাং ঢ্যাং করে আপনি কথাই বলতে পারেন ইংলিশে, এটা ইমিগ্রেশন কীভাবে পার করবেন, ভিসা কীভাবে পাবেন, বা ভার্সিটি আপনার শেখাবে সেটা আপনি কীভাবে অ্যাকসেপ্ট করবেন। দ্যাট মিনস ইংলিশের দক্ষতা খুব বেশি দরকার। যদি সম্ভব হয় বাংলাদেশে যে সময়টা আছে এই সময়ের মধ্যে আপনি ইংলিশের বেসিক ফ্রি স্পিকিং কোর্সগুলো করতে পারেন, বা যে ফ্রি বা যে স্পিকিং কোর্সগুলো মেইনলি একটু করে চর্চা রাখতে পারেন। সো ডিপ্লোমার ক্ষেত্রে আইএলসের ডুওলিঙ্গোর বা আপনার হচ্ছে সিসার কোনো দরকার পড়ে না, বাট যেটা দরকার সেটা এজ লিমিট দরকার। যে আপনার মোটামুটি যদি এবার বলি 18 বয়সটা হলে মোটামুটি সেফ একটা এজ। এই বয়সে বাচ্চারা কিন্তু অ্যাডমিশন নিতে পারছে ইজিলি। 18 কমও পারে না এমন না, বাট এই সময়টাতে কম, এই বছর 18 কম হলে অ্যাডমিশন অ্যাকসেপ্টেন্স রেশিওটা কমতেছে। বেটার আপনার এসএসসি পাস থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এইচএসসি হলে আরও ভালো, বাট এসএসসি থেকে অ্যাডমিশন সম্ভব। সো যদি আপনার প্রোফাইল এমন থাকে যে আপনি চায়নাতে ফান্ডিং কম আছে আপনার, লাইক বা আপনি ব্যাচেলারে পড়বেন, আপনার রেজাল্ট লো, কিন্তু আপনি পেমেন্ট করে এত টাকা পড়তে পারবেন না, তো সেক্ষেত্রে আপনি ডিপ্লোমাতে কনভার্ট করতে পারেন। কারণ ডিপ্লোমাতে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, অথবা শুধু টিউশন ফিস ফ্রি। হোস্টেল বছর 20 থেকে 40 হাজার টাকা, সামান্য। এগুলো কিন্তু আপনি দিয়ে পড়তে পারছেন। 20 থেকে 40 হাজার টাকা যদি আমি বছরে বলি তাহলে এটা মাসে কিন্তু আসতে কিন্তু 3 থেকে 4 হাজার টাকা। সো খুবই লো কস্ট। সো এইটা দিয়ে পড়তে পারবেন। চায়নাতে বেসিক্যালি ডিপ্লোমাটা কীভাবে রান করে, যে ফার্স্ট ইয়ার চাইনিজ শেখায়, সেকেন্ড 2 ইয়ার্স আপনাকে আপনার ডিপ্লোমার সাবজেক্ট আপনি ইংলিশে পড়াবে, বাট অ্যাডভান্টেজ হলো আপনি চাইনিজ প্রথম শিখতেছেন, বাধ্য হয়ে শিখতেছেন, এবং ওই 1 বছর পরে কিন্তু আপনি অপরচুনিটি আপনি নিতে পারতেন। বিকজ চায়নাতে অপরচুনিটির প্রথম শর্ত হলো ল্যাঙ্গুয়েজ দক্ষতা। অনেক স্টুডেন্ট আছে যারা আসলে অপরচুনিটি নিতে পারে না, সে ল্যাঙ্গুয়েজ না জানার কারণে। অনেক শিক্ষার্থী আছে যারা ইজিলি ল্যাঙ্গুয়েজ শিখে তারা কিন্তু অপরচুনিটি নিয়ে কিন্তু ভালো কিছু করতেছে। বিদেশে যাচ্ছেন অবশ্যই পড়াশোনা একটা প্রধান এবং প্রথম লক্ষ্য, এর বাইরেও কিন্তু অপরচুনিটি নিতে হবে। যেহেতু অপরচুনিটি দরকার তখনই আসবে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ না জানলে অপরচুনিটি পাবেন না। তো ডিপ্লোমাতে পাচ্ছেন, এবং ডিপ্লোমাতে আপনি 3 বছর ডিপ্লোমা করে নেক্সট 2 ইয়ার্স কিন্তু আপনি ব্যাচেলার পড়াশোনা করতে পারছেন। তার মানে 5 বছরের মধ্যে 2টা সার্টিফিকেট পাচ্ছেন, এবং সাথে প্রথম বছর চাইনিজ সার্টিফিকেট পাচ্ছেন। দ্যাট মিনস 3টা সার্টিফিকেট পাচ্ছেন। সো যদি এইভাবে চিন্তা করেন তাহলে বলবো অবশ্যই ডিপ্লোমা প্রোগ্রাম আপনার জন্য বেটার। সব দিক চিন্তা করে যদি ডিপ্লোমা যদি আগ্রহ থাকে আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমরা ওয়াইডিওর কনসালটেন্সি 7 বছর বেশি সময় তারা বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার সেটা জানেন ডব্লিউডব্লিউ শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।